ভোট বন্ড মামলায় এবার ধাক্কা এসবিআই। নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা এসবিআই। 15ই মার্চের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত 26 দিন ধরে আপনারা কি পদক্ষেপ করেছেন? এসবিআই কে প্রশ্ন সুপ্রিম কোর্টের। তথ্য প্রকাশের জন্য এসবিআই এর আর্জি খারিজ। 15ই মার্চের মধ্যে তথ্য প্রকাশের এবার নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। গত 26 দিন ধরে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এসবিআই কে এবার প্রশ্ন সুপ্রিম কোর্টে। তথ্য প্রকাশের জন্য এসবিআই এর আর্জি খারিজ। ভোট বন্ড মামলা এবার ধাক্কা এসবিআই। তথ্য প্রকাশ নিয়ে এসবিআই এর আর্জি খারিজ এবং 15ই মার্চের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, ভোট বন্ড মামলা এবং 15ই মার্চের মধ্যে এবার তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। হ্যাঁ, ঘটনা তাই। হ্যালো, হ্যাঁ, আজকে সুপ্রিম কোর্ট 15 ফেব্রুয়ারি একটা অর্ডার দিয়েছিল যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে 6 মার্চের মধ্যে সমস্ত তথ্য ইলেকটোরাল বন্ডের কারা কিনেছে এবং কারা তুলেছে সেই পুরো হিসেবটা ইলেকশন কমিশনের কাছে এসবিআই এর দেওয়ার কথা ছিল। এসবিআই 4 তারিখ, এ মাসের 4 তারিখ সুপ্রিম কোর্টে একটা আবেদন করে যে তাদের এই কাজটা করতে আরো সময় লাগবে। তারা 30 জুন পর্যন্ত সময় পেয়েছিল। আজকে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ, যার মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বে, তারা পরিষ্কার জানিয়েছেন এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে আবেদন করেছিল সেটা খারিজ। এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে কালকে 12 মার্চ বিকেল 5টার মধ্যে এসবিআই কে সব তথ্য দিতে হবে ইলেকশন কমিশনকে, এবং ইলেকশন কমিশন 15 মার্চ বিকেল 5টার মধ্যে সেটা পাবলিক ডোমেনে আনবে, অর্থাৎ ওয়েবসাইটে দিয়ে দেবে। আর কি আছে, তার মানে এবারে আমরা যারা সাধারণ মানুষ আমরা দেখতে পাবো যে ডোনার কারা, অর্থাৎ দাতা কারা, কে কত টাকার বন্ড কিনেছিল এবং কোন রাজনৈতিক দল কত টাকার বন্ড ভাঙিয়েছিল। কিন্তু এখানে একটা কিন্তু আছে, অর্থাৎ কে কিনেছে সেটা আমরা জানবো, কোন পার্টি তুলেছে সেটাও আমরা জানবো, কিন্তু ধরা যাক একটি কোম্পানি 1000 কোটি টাকার বন্ড কিনেছে, সেই 1000 কোটি টাকাই কোন পলিটিক্যাল পার্টি তুলেছে সেটা কিন্তু জানার কোনো উপায় নেই। অর্থাৎ 1000 কোটি টাকার বন্ড কেউ তুলে 5টা পার্টিকে 300, 200, 100 এইভাবে দিতে পারে, কিন্তু তার যে অর্থটা আমরা জানবো টোটালটা, এবং কোন পার্টি কত তুলেছে সেটাই কিন্তু জানবো। কোন দাতা কোন পার্টিকে দিয়েছে এটা জানার কোনো উপায় হইল না। দেয়ার ইজ নো ম্যাচিং। এটাই হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের অর্ডার, এবং সুপ্রিম কোর্ট এখানে এসবিআই কে ঘোষণা করেছে যে কাজটা একদিনে করার যোগ্য সেটাকেই আপনারা 3 মাসের সময়সীমা চেয়েছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট অর্ডারে কোনো রাজনৈতিক দলের নাম করা হয়নি এই পর্যন্ত। তাহলে আমরা আশা করতে পারি যে ইলেকটোরাল বন্ড নিয়ে আমরা যারা ভোটার, আমাদের যে তথ্য জানার অধিকার সেটা আমরা দ্রুত জানতে পারবো। একেবারে বাসব, তাহলে একটা জিনিস পরিষ্কার, মঙ্গলবার নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জাতীয় নির্বাচনের কাছে তুলে দিতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে এসবিআই কে। হ্যাঁ, এটা হচ্ছে একটা দিক, আর আমরা সেটা জানতে পারবো, আমরা যারা সাধারণ ভোটার সেটা জানবো 15 মার্চ বিকেলের পরে। এটুকু পর্যন্ত বলা যায়, অর্থাৎ ডোনার কারা, কোন কোন কোম্পানি কত টাকার বন্ড কিনেছে বা কোনো ব্যক্তি মানুষ হতে পারে, সেটা একটা দিক জানবো, এবং কোন কোন পলিটিক্যাল পার্টি কত টাকা ভাঙিয়েছে সেটা জানবো। যদিও কোন কোন পলিটিক্যাল পার্টি কত টাকার বন্ড পেয়েছে সেটা ইতিমধ্যেই আমরা জানি, কিন্তু কার থেকে পেয়েছে সেটা জানার কোনো উপায় থাকবে না। একেবারেই বাসব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যে খবরে নজর রেখেছি, ভোট বন্ড মামলায় এবার ধাক্কা এসবিআই। নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা এসবিআই। 15ই মার্চের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দিল এবার সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, ভোট বন্ড মামলায় এবার 15ই মার্চের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ এসবিআই কে এই নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন,
দেশটা এখনো পর্যন্ত চালাচ্ছে মোদী সরকার, বিজেপির সরকার, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে সেই মোদী সরকার। ইলেকশন কমিশনকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে মোদী সরকার। কোনো নিরপেক্ষতা নেই এবং স্টেট ব্যাংকের স্বাধীনতা নেই। এই পর্যায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তারা মনে করেছিল কে সুপ্রিম কোর্ট। মোদী সরকার নিজেরা একটা অটোক্র্যাটিক সিস্টেমে ডিক্টেটরশিপের মতন একটা ঘটনা করে এসবিআই কে বলে দেয়, তোমরা কোর্টকে বলে দাও আমরা পারবো না, এখন ইলেকশন শেষ হলে তারপর যা কিছু হবে। আসলে যদি তথ্য সামনে আসে এই ভোটের বন্ডের যদি ডিটেলস সামনে আসে, তাহলে সব থেকে বেশি মুখ পুড়বে বিজেপি। 6,500-7,000 কোটি টাকা তাদের ব্যবসায়ীদের কাছ থেকে ঘুর পথে তারা নিয়েছে এবং আরো কত কিছু কেলেঙ্কারি করেছে। সব থেকে বড় কেলেঙ্কারি এইগুলোই, সেটা সামনে চলে আসবে। তাই জন্য তারা চেষ্টা করেছিল এই তথ্য যেন সামনে না আসে। কিন্তু আজকের সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে, অর্ডারের পরে আমরা অপেক্ষা করে থাকবো যে 15 তারিখের মধ্যে এই তথ্য যেন বাইরে আসে। আমরা এখনো পর্যন্ত একটু দ্বিধায় আছি। মোদী সরকার সব পারে, তারপরে বলবে যে সুপ্রিম কোর্ট মানি না, এসবিআই কে বলবে কোনো তথ্য বাইরে দেবে না, এবং তারা ইন্দিরা গান্ধীর মতন এমার্জেন্সি চালুও করলে আশ্চর্য হব না ইলেকশনের আগে, কারণ ইলেকশন কমিশনটাও তাদের, যেহেতু আর সব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তাদের, একমাত্র সুপ্রিম কোর্টকে এখনো ম্যানেজ করতে পারেনি। সুতরাং এমার্জেন্সি করে দিলে আমরা আশ্চর্য হব না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি বাসবের কাছে। বাসব, এতদিন সময় অতিক্রান্ত এবং সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে গত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে গত 26 দিন ধরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এসবিআই এর পক্ষ থেকে। 26 দিন নয়, গত 16 দিন এসবিআই কি করেছে এইটা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল। এসবিআই এখানে কিছু উত্তর দেয়নি। এসবিআই এর পক্ষে দুজন আইনজীবী যারা খুব বিখ্যাত, একজন হরিশ সালভে আর একজন ভারত সরকারের তুষার মেহতা, এরা এসবিআই থেকে করেছিল, ওই এসবিআই এর হয়ে দাঁড়িয়েছিল। তারা বলেছেন যে ম্যাচিং অর্ডারটা আমরা ম্যাচ, অর্থাৎ কোন বন্ড কে কিনেছে এবং কোন বন্ড কে কাকে দিয়েছে, অর্থাৎ সেই বন্ডটা কে তুলেছে, এই ম্যাচটা করতে আমাদের সময় লাগবে, এটা জানিয়েছিল। সুপ্রিম কোর্ট তখন বলেছেন তাদের, অর্থাৎ এসবিআই কে, যে আপনারা দুটো সাইলো অর্থাৎ এখানে দুটো আপনি ধরে নিন খাম, দুটো খামে আপনারা জানান যে ডোনার কারা, দাতা, ধরা যাক দাতারা কত টাকার বন্ড কিনেছে, টোটালটা কত আমরা জানি, এটা কত, প্রায় 16,000 কোটি টাকার বন্ড। আর আরেকটাতে আপনারা জানান কোন পার্টি কত টাকা সেই বন্ড এনক্যাশ করেছে। এইটা হচ্ছে মূল জায়গাটা। আরেকটা কথা যেটা বলেছে, যেটা এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা যদি করি তাহলে এইভাবে দেখতে পারি, এসবিআই এর হয়ে যিনি আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে, তিনি এসবিআই এর প্রথম 59 জন, যাদের এসবিআই ওয়েবসাইটে আমরা নাম পাই, যেমন এসবিআই এর যিনি চেয়ারম্যান বা বড় ম্যানেজার বা জোনাল ম্যানেজার, এই 59 জনের মধ্যে যিনি আবেদন করেছিলেন তার নামটাই নেই। তার মানে এসবিআই সুপ্রিম কোর্টের যে অর্ডারটা ছিল 15 ফেব্রুয়ারি, সেইটাকে খুব খেলার ছলে নিয়েছিল, যার জন্য এসবিআই কে সুপ্রিম কোর্ট খুব কড়া ভাষায় ভর্ৎসনা করেছে। এবং এসবিআই এর বিরুদ্ধে যে সুপ্রিম কোর্ট আদালত অবমাননার যে ফাইল করেছিলেন প্রশান্ত ভূষণরা, এটিআর, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে এসবিআই কে হলফনামা দিতে হবে, তার যিনি চেয়ারপারসন বা চেয়ারম্যান তিনি হলফনামা দেবেন, উচ্চ পদাধিকারী যিনি সবচেয়ে উঁচুতে আছেন তিনি হলফনামা দেবেন, এবং যদি না দেন একদিনের মধ্যে, সেক্ষেত্রে কন্টেম্প্ট অফ কোর্টটা এসবিআই এর উপরে লাগু হয়ে যাবে। আপাতত এই পর্যন্ত আমরা যেটা আশা করতে পারি সেটা হচ্ছে 15 মাস। আমরা এসবিআই কবে জমা দেবে এটা আমাদের কাছে খুব বিচার্য বিষয় নয়। আমরা যারা সাধারণ ভোটার, আমাদের যে রাইট টু ইনফরমেশন, তথ্য জানার অধিকার, সেটা আমরা জানতে পারবো। অর্থাৎ কে কত, কোন পার্টি কত টাকা এনক্যাশ করেছে আর কোন কোন কোম্পানি সেই টাকাগুলো দিয়েছে, এইটা আমরা পরিষ্কার হয়ে যাব যে কোন কোম্পানি কত টাকা দিয়েছে। বাসব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। তন্ময় বাবু, ভোট বন্ড মামলা এবার 15ই মার্চের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নরেন্দ্র মোদীজি যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বলেছিলেন সুইস ব্যাংকে কাদের কালাধন আছে সেই তথ্য প্রকাশ করবেন। আজকে কি দুর্ভাগ্য নরেন্দ্র মোদীর, স্টেট ব্যাংক কাদের কালাধন দিয়েছে, দেশের ব্যাংক, তাকে তথ্য প্রকাশ করতে তিনি বাধা দিচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নরেন্দ্র মোদীর নির্দেশে স্টেট ব্যাংক সুপ্রিম কোর্টে যাচ্ছে অতিরিক্ত সময় চেয়ে জুন মাসের 30 তারিখ, মানে নির্বাচন হয়ে যাওয়ার পরে। অর্থাৎ নির্বাচনের আগে এই তথ্য প্রকাশ্যে আসুক নরেন্দ্র মোদী চাইছেন না, বিজেপি চাইছে না। আসল কালাধনের মালিক যারা, তারা সুইস ব্যাংকের কালাধনও প্রকাশ করবেন না, তারা স্টেট ব্যাংক থেকে পাওয়া কালাধনেরও হিসেব দেবেন না। আসলে তাদের নিজেদের মুখটাই তাতে কালো হয়ে যাবে, এটা তারা উপলব্ধি করছেন, বুঝতে পারছেন। আর সেখানে দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট তারা 15ই মার্চের ভেতর এই তথ্য প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং আমি এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। আমাদের পার্টি একমাত্র পার্টি যারা খালি লোকসভায় এ রাজ্য থেকে শূন্য না, বিধানসভায় শূন্য না, কালাধন নেওয়ার হিসেবেও শূন্য। ধন্যবাদ তন্ময় বাবু। আমরা কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। অন্যদিকে ধন্যবাদ বাসব তোমাকেও।